আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দিনী আলোচনায় আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের এই দিনী আলোচনার আজকের বিষয়বস্তু হবে সাপ্তাহিক ফিকহি মাসাইল। তো আজকে এই ফিকহি মাসাইলে যেই মাসআলাগুলো থাকতেছে সেগুলো হচ্ছে, এক নম্বরে মুসলমানের কবর কত প্রকার এবং কি কোন প্রকার কবর খনন করা উত্তম। মুসলমানদের কবর কত প্রকার, মুসলমানদেরকে যে দাফন দেওয়া হবে, এই যে কবরে দাফন দেওয়া হবে, এই কবর কত প্রকার এবং কি এবং এই প্রকারের মধ্য থেকে কোন প্রকারে মুসলমানদেরকে দাফন দেওয়া উত্তম। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মুসলমানদের কবর হচ্ছে দুই প্রকার। এক নম্বরে লাহাদ, যেটাকে ভৌগোলিক কবর বলা হয়। দুই নম্বরে শাক, অর্থাৎ যেটাকে সিন্দুক কবর বলা হয়। এই দুই প্রকার কবরের মধ্য থেকে লাহাদ, এই কবরে দাফন দেওয়া উত্তম, অর্থাৎ ভৌগোলিক কবরে দাফন দেওয়া উত্তম। লাহাদ, এই কবরে দাফন দেওয়া উত্তম। মুসলমানদেরকে আমরা আমাদের সমাজে যেভাবে দাফন দেই, এটা জায়েজ পন্থা, সিন্দুক বানিয়ে, কিন্তু লাহাদ বানিয়ে দেওয়া এটা উত্তম। দুই নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তিকে কোন দিক থেকে কবরে নামানো সুন্নাত। আমরা যে মৃত ব্যক্তিকে কবরে নামাবো, এটা কোন দিক থেকে নামানো সুন্নাত। এ প্রশ্নের উত্তর হচ্ছে, মৃত ব্যক্তিকে কবরে যে কোনো দিক থেকেই নামানো যায়, তবে কেবলার দিক থেকে মৃত ব্যক্তিকে কবরে নামানো এটা সুন্নাত। কেবলার দিক থেকে কবরে নামানো মৃত ব্যক্তিকে এটা সুন্নাত। তিন নম্বর প্রশ্ন, লাশ কবরে রাখার সময় কিছু বলতে বা পড়তে হবে কি না। লাশ কবরে রাখার সময় কিছু বলতে বা কিছু পড়তে হবে কিনা। এ প্রশ্নের উত্তর হচ্ছে, লাশকে কবরে রাখার সময়, কবরে যখন আমরা রাখবো, তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলা, এটা পড়া। লাশকে যখন আমরা কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এই দোয়াটা বা এই বাক্যটা আমরা পাঠ করব বা পড়ব। এবারে 4 নম্বর প্রশ্ন, লাশ কবরে রাখার পরে কোনো দিকে চেহারা ঘোরাতে হবে কি হবে না। অর্থাৎ লাশকে কবরে রাখার পরে এই লাশের চেহারা কোনো দিকে ঘোরাতে হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, লাশকে কবরে শয়ন করার পরে, মানে কবরে লাশকে রাখার পরে, শোয়ানোর পরে লাশের চেহারাকে কেবলামুখী করা, একটু কেবলামুখী করা, কেবলার দিকে ঘুরিয়ে দেওয়া। 5 নম্বর প্রশ্ন, মেয়ে লোকের দাফনের সময় কবরের উপরে কোনো পর্দা দিতে হবে কি না। মেয়ে লোকদের দাফনের সময় কবরের উপরে কোনো কিছু দিয়ে পর্দা দিতে হবে কিনা, ঢেকে দিতে হবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে, অবশ্যই মেয়ে লোকদেরকে যখন আমরা দাফন দিব, তখন যারা গায়রে মাহরাম, অর্থাৎ যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, ওই সমস্ত পুরুষরা আমরা ওই কবরস্থানে যাব না। প্রথমে তার আত্মীয় স্বজনরা তাকে দাফন দিবে। দাফন দেওয়া হলে এরপরে যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, তারা তাদেরকে যদি এরকম থাকে, তাহলে তাকে দাফন দিবে, এই মেয়ে লোককে দাফন দিবে। দাফন দেওয়ার পরে বাঁশ দিয়ে তারপরে যখন ঢেকে দেওয়া হবে, মাটি হালকা কিছু দেওয়া হবে, এরপরে অন্যরা গিয়ে কবরে মাটি দিব। আর এই মেয়ে লোকদেরকে কবরে যখন রাখা হবে, এই রাখার সময় উপরে অবশ্যই পর্দা দিতে হবে। অবশ্যই একটা কাপড় দিয়ে, পর্দা দিয়ে তাদেরকে ঢেকে দিতে হবে। এরপরে অন্য যে কার্যক্রমগুলো আছে, এগুলো আস্তে আস্তে পরিচালনা করতে হবে। মনে রাখতে হবে যে মহিলাদের দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যেভাবে পর্দা ফরজ, তাদের মৃত্যু পরেও কবরে দাফন দেওয়া পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত তাদের উপরে এই পর্দা ফরজ। এটা মনে করা যাবে না যে এখন তো তিনি মারা গেছেন, তাহলে তার সাথে আর পর্দার কোনো প্রয়োজন নাই, না, এরকমটা নয়। এজন্য মেয়ে লোককে যখন দাফন দেওয়া হবে, এই দাফন দেওয়ার সময় আপনার উপরে কি করতে হবে, পর্দা দিতে হবে। আর যদি মাহরাম যাদের সাথে দেখা দেওয়া তার জায়েজ আছে, এরকম লোক যদি তার থেকে থাকে, বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে তারাই দাফন দেওয়ার পরে মাটি দেওয়া, হালকা কিছু মাটি দেওয়ার পরে যখন ঢেকে যাবে, তখন অন্যরা গিয়ে মাটি দেওয়া। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি মাসালা জানলাম। এই 5টি মাসালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসালাগুলো সঠিকটা জেনে এই মাসালার উপরে আমল করার তৌফিক দান করুক, আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।